তোমাদের জন্য সারপ্রাইজ, যারা রাজিক স্যার KNW ইউনিট ইউটিউব চ্যানেলে ক্লাস করছো। এই দেখো, এটা আমাদের ক্লাস 10-এর ব্যাচ এবং আজকে আমরা ইংরেজি একটা সারপ্রাইজ কবিতা পড়বো। এই তোমরা সবাই কোন ক্লাসে পড়ো? মেয়েগুলো হাত তুলো তো, সব ছেলেগুলো হাত তুলো। এই যে আমাদের 10-এর ব্যাচ, আর এখানে আমরা আজকে আলোচনা করব। এই হাত নামাও, তাই না? এরা সবাই অনেকে অনেক অনেক ভালো পড়াশোনাও করে, দুষ্টুমিও করে, কিন্তু দুষ্টুমির হাতটা এদের একটু বেশি। তো যাই হোক, এটা আমাদের 10-এর ব্যাচ। লাস্ট পর্যন্ত হয়তো শোনা যাচ্ছে আজকে বাইরে বৃষ্টিও হচ্ছে, জানি না আমাদের কি বলে যে আওয়াজ কেমন আসবে ক্যামেরায় প্লাস আমাদের ভিডিওতে। তবে অবশ্যই অনেক অনেক সুন্দর এবং চ্যালেঞ্জেবল একটা ক্লাস হচ্ছে, যেটা একবার শুনলে আজীবনের জন্য তোমার মাথায় গেঁথে যাবে। আর তোমরা অবশ্যই জানো আমাদের অফলাইন ব্যাচে কীভাবে ক্লাস হয়, এটাই নিয়ে আজকের আলোচনা। ঠিক আছে, আশা করছি তোমরা অবশ্যই ভালো আছো। আর আমি আশা করব তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইকও করবে, কমেন্টও করবে। আর এটা হাসছে কারণ আমি এই কথাগুলো রুমেই বলছি। ঠিক আছে, তোমরা সবাই ভালো আছো তো? সকালে ক্লাস হবে তো? আজ দারুণ হবে তো? কে কে ক্লাস করবি না হাত তুলে? আচ্ছা, কে কে ক্লাস করার জন্য খুব রেডি হাত তুলে তো? বাহ, ঠিক আছে, ভালো থাকিস। ঠিক আছে, আচ্ছা ক্লাসটা শুরু করা যাক। ওকে, দশম শ্রেণীর পাঠ্য ইংরেজি লেসন 4 মাই ওন ট্রু ফ্যামিলি। তোমরা সবাই বই খুলেছো? আমাকে বলো তো পৃষ্ঠা নম্বর কত? ভেরি গুড। তো পৃষ্ঠা নম্বর 31 এর মাই ওন ট্রু ফ্যামিলি, আমার নিজের সত্য পরিবার, যার বাংলা অনুবাদ করলে এমন হবে, এই কবিতাটি পড়বো। সোজা সাপটা হিসাব বলে রাখি কবি সম্পর্কে। তোমরা সবাই জানো যে মাই ওন ট্রু ফ্যামিলি এই কবিতাটি লিখেছেন যিনি, তার নাম হলো বিখ্যাত ইংলিশ কবি বা ইংল্যান্ডের কবি, নাম হলো টেড হিউজ। জানো তো? এখানে বইয়ে সুন্দর করে লেখা আছে টেড হিউজেস। বাট বুঝা গেল ব্যাপারটা? সেই টেড হিউজেস কবে জন্মগ্রহণ করেছিল, কবে মৃত্যুবরণ করেছিল, পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল, এই দুটা জিনিস আমাদের জানতে হবে। দেখো, আমি সুন্দর করে ডেট অফ বার্থ লিখেছি। টেড হিউজেস 17 আগস্ট 1930 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এটা শুধু মাথায় রেখো। আর মাথায় রাখবে 28 অক্টোবর 1998, 98 হবে এটা, ঠিক আছে? 1998 সালে তিনি পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। এই দুটা জিনিস টেড হিউজ সম্পর্কে আমরা মনে রাখবো। আর 3 নম্বর জিনিস মনে রাখবো, 1984 সালে, অর্থাৎ ইংল্যান্ডে কি হতো, ইংল্যান্ডে কয়েকজনকে সরকারি কবি রাখা হতো। তোমরা জানো না, সরকার যদি কোনো কবিকে নিযুক্ত করে তাহলে সেটাকে বলা হয় সরকারি কবি। তো এটাকে ইংরেজি থেকে বলা হয় পোয়েট লরিয়েট। আমরা বলি ক্রিয়েট লরিয়েট, মনে রাখবে। পোয়েট লরিয়েট দেওয়া হয়েছিল টেড হিউজেসকে কবে? 1984 সালে। মানে ইংল্যান্ডের যে মসনদ আছে, ইংল্যান্ডের যে সরকার আছে, সরকারের সরকারি কবি হচ্ছিলেন আমাদের হচ্ছে টেড হিউজেস। সরকারি কবি মানে সরকারি অনুষ্ঠান হোক, সরকারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হোক, এরকম অনুষ্ঠানগুলোতে সে কবিতা লিখতো। মানে সরকারের পদে আসন্ন একজন কবি আমাদের হচ্ছে টেড হিউজেস। কবে হয়েছিল? 1984 সালে। আর এই কবিতাটি পড়ার আগে অবশ্যই তোমরা লিখবে যে মাই ওন ট্রু ফ্যামিলি ইজ এ ইকো ক্রিটিক্যাল পয়েন্ট। অ্যান্ড ইউ মে আস্ক, তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, স্যার হোয়াট ইজ ইকো ক্রিটিক্যাল পয়েম? ইকো ক্রিটিক্যাল পয়েম কাকে বলা হয়? তোমরা মনে রাখবে যে কবিতাটা পরিবেশ নিয়ে, পরিবেশের সমালোচনামূলক বা পরিবেশকে ভালোবেসে বা পরিবেশের যে দূষণ হচ্ছে তা নিয়ে লেখা হয়, সেই কবিতাগুলোকে বলা হয় ইকো ক্রিটিক্যাল। গেটিং মাই পয়েন্ট? হোয়াট ইজ ইকো? ইকো মিনস পরিবেশ, এনভায়রনমেন্ট। ইকো মানে এই যে এনভায়রনমেন্ট, আমরা পরিবেশ আছি, এটাকে বলা হয় ইকো। আমরা ইকো সিস্টেম বলি কি বলি না? তো এই যে পরিবেশ আছে, পরিবেশকে বলা হয় ইকো। আর ক্রিটিক্যাল মানে হচ্ছে সমালোচনা। আমরা বলি না আত্মসমালোচনা, সেভাবে বলা হয় ইকো ক্রিটিক্যাল। ইকো মানে পরিবেশ, ক্রিটিক্যাল মানে সমালোচনা। অর্থাৎ পরিবেশকে নিয়ে যে সমালোচনামূলক কবিতা তাকে বলা হয় ইকো ক্রিটিক্যাল পয়েন্ট। তো আমরা এটা পরীক্ষায় লিখবো, যখনই স্টার্টিং করবো 2 নম্বরের প্রশ্নগুলো, তার আগে এটা অবশ্যই লিখবো যে মাই ওন ট্রু ফ্যামিলি রিটেন বাই টেড হিউজেস ইজ এ ইকো ক্রিটিক্যাল পয়েন্ট। গেটিং মাই পয়েন্ট? নাও লেটস বিগিন। আমরা স্টার্ট করি, কবিতা পড়তে শুরু করি, মজা আসবে কবিতাটা, ঠিক আছে? ওয়ান্স আই ক্রিপ্ট ইন অ্যান ওক উড। ওয়ান্স মানে একদিন, ওয়ান্স মানে একদিন, আই মানে আমি। এখানে আমি বলতে কে? কবি নিজেই। ওয়ান্স মানে একদিন, আই মানে আমি, ক্রিপ্ট মানে হামাগুড়ি দিচ্ছিলাম। হোয়াট ইজ হামাগুড়ি স্যার? হামাগুড়ি কাকে বলে? হামাগুড়ি বলতে তোমরা জানো বাচ্চারা 4-5 দিয়ে বেড়ায় না?
দেখো তোমরা সবাই দুই পায়ে দিয়ে আমরা হাঁটি, কোনো বাচ্চারা কয় পা দিয়ে হাঁটে? চার, মানে এইভাবে হামাগুড়ি দেয় না, চারটা পা দিয়ে দেয় কি দেয় না, এটাকে বলে হামাগুড়ি। তো বলছে ওয়ান্স, একদিন, আমি ক্রিপ্ট হামাগুড়ি দিচ্ছিলাম। কোথায় হামাগুড়ি দিচ্ছিলাম? একদম তোমরা বুঝে গেছো। ইন অ্যান অকুড, অকুডের গাছের মধ্যে। গাছ, অকুড কিসের আমরা ফরেস্ট বলি না, অকের ফরেস্ট, অক একটা এক প্রকার গাছ হয়, সেই গাছে আমি কি দিচ্ছিলাম? তো কবি বলছেন ওয়ান্স, একদিন, আমি ক্রিপ্ট হামাগুড়ি দিচ্ছিলাম ইন অ্যান অকুড, মধ্যে। কিসের মধ্যে? অকুডের মধ্যে। এখানে ইন মানে মধ্যে, অকুড, অকুডের আগে এন লেখা হয়েছে কেন? এন হচ্ছে আমাদের, আমরা জানি যে ও ভাওয়েলের আগে এন বসে, তাই না? ওই জন্য ভাওয়েলের আগে কি বসানো হয়েছে এখানে? এন বসানো। তোমরা সবাই জানো তো? ওই জন্য বলছে ওয়ান্স আই ক্রিপ্ট ইন অ্যান অকুড, একদিন আমি অকুড গাছে হামাগুড়ি দিচ্ছিলাম। ঠিক আছে ভাই, তুমি হামাগুড়ি দাও, আমার কি? বলছে রুকো যারা। তো কি হয়েছিল দেখো, আই ওয়াজ লুকিং ফর আই স্ট্যাগ, আমি খুঁজছিলাম। আই ওয়াজ, তোমরা বলে লুকিং ফর মানে কি স্যার? লুকিং ফর মানে সার্চিং। আজ থেকে তোমরা মোবাইলে যখন সার্চ করবে তখন বলবে না যে আমি সার্চ করছি, বলবে লুকিং ফর। কি বলবি? লুকিং ফর। কেউ আবার এরকম বলছে লুকিং মানে তাকানো, ফর মানে জন্য, তাকানো জন্য। আরে গাধা, লুকিং ফর মানে হলো সার্চ করা। এটা একটা ফেজাল ভাব। এটা একটা কি? ফেজাল ভাব। তোমরা জানো ফেজাল ভাব সম্পর্কে? ক্লাসে আমরা আলোচনা করেছি। তো বলছে আই ওয়াজ লুকিং ফর, আমি সার্চ করছিলাম, আমি খুঁজতেছিলাম। কাকে খুঁজতেছিলাম? একদম, ফর একটা হরিণকে। হরিণ বলতে মেল হরিণ। যেই হরিণটা পুরুষ তাকে বলা হয় স্ট্যাগ। তাকে কি বলা হয়? আজ থেকে মনে রাখবি, পুরুষ হরিণকে কি বলা হয়? তাহলে আমি একটা স্ট্যাগকে খুঁজতেছিলাম, আমি একটা পুরুষ হরিণকে খুঁজতেছিলাম। ওয়ান্স আই ক্রিপ্ট ইন অ্যান অকুড, একদম আমি অকুডে হামাগুড়ি দিচ্ছিলাম। আই ওয়াজ লুকিং ফর আই স্ট্যাগ, আমি খুঁজতেছিলাম একটা মেল হরিণকে। ডিয়ারকে, DEER, ডিয়ার, ডিয়ার মানে হরিণ। গেটিং মাই পয়েন্ট? I met an old woman there. I met an old woman there. আমি সেখানে একটা বৃদ্ধ মহিলার সাথে দেখা করলাম, বা আমার দেখা, আমার দেখা হলো। কার সাথে আমার দেখা হচ্ছে? বৃদ্ধ মহিলা। ইংরেজি থেকে কি বলা হয়েছে? ওল্ড ওমান দেয়ার। একটা বৃদ্ধ মহিলার সাথে, দেয়ার মানে সেখানে একটা বৃদ্ধ মহিলার সাথে আমার দেখা হয়েছে। মহিলার সাথে দেখা, কুছ তো গড়বড় है। ঠিক আছে? অল নবলি স্ট্রিট এন্ড রেড, তার কাছে ছিল একটা গাঁটওয়ালা লাঠি। এই লাঠিটা আছে না, লাঠিটাতে যদি বুঝা গেল ব্যাপারটা, একটা লাঠিতে যদি একটু লম্বা লম্বা, আমাদের একটু ঘা টাইপের, ঘা বলি না, শরীরে ঘা হলে যেমন হয়, লাঠিটাতে যদি বাঁশের কঞ্চিগুলো দেখবে, বাঁশের মোটা মোটা লাঠিগুলো, যেখান থেকে আমরা এরকম করে ছিঁড়ে ফেলে দিই, সেখানে মোটা মোটা থাকে না, সে গাঁটওয়ালা লাঠি। কেমন লাঠি? মনে রাখবে, নবলি স্টেক, KNOBBLY, নবলি স্টেক মানে হচ্ছে গাঁটওয়ালা লাঠি ছিল। আর তার কাছে কি ছিল? এন্ড র্যাগ, র্যাগ মানে একদম ছেঁড়া কাপড়। কেমন কাপড়? বুঝা গেল ব্যাপারটা? মহিলাদের কাছে গাঁটওয়ালা লাঠি আর কি ছিল? She said, সে বলল, বা সে বলেছিল, কি বলেছিল? I have your secret here inside my little bag. আপনার যতগুলো গোপন কথা আছে, I have your secret. সিক্রেট মানে গোপন কথা, নট, এটা হচ্ছে সিগারেট, আর এটা হচ্ছে সিক্রেট। সিক্রেট মানে গোপন কথা। আই হ্যাভ ইওর সিক্রেট, বলছে আই হ্যাভ ইওর সিক্রেট, আমার কাছে তোমার সব গোপন কথা আছে। হেয়ার, এখানে, ইনসাইড, মধ্যে। কার মধ্যে? মাই লিটল ব্যাগ, আমার ছোট্ট ব্যাগের মধ্যে তোমার জীবনের ঘটে যাওয়া সমস্ত গোপন কথাগুলো এখানে আছে। গেটিং মাই পয়েন্ট? তারপরে কবি বলছেন then she began to cackle, তারপর, দেন মানে তারপর, সি এই বৃদ্ধ মহিলাটি began শুরু করলো, টু cackle চিৎকার করতে শুরু করলো, ক্রাইং চিৎকার করতে শুরু করলো। সেই বৃদ্ধ মহিলাটা জোরে জোরে আওয়াজ করতে শুরু করলো। যখনই বৃদ্ধ মহিলাটা জোরে জোরে আওয়াজ করতে শুরু করলো, I began to quack, আমি কাঁপতে শুরু করলাম। কোয়াক, কোয়াক, আমরা আর্থকোয়েক শুনেছি না নাম? ভূমিকম্প। তো কোয়েক মানে কম্পন বা কাঁপা, যখন কাঁপানো, তাই না বাবু? তো কবি বলছে দেন সি বিগ্যান টু ক্যাকল, তারপরে সে কান্না করতে বা জোরে চিৎকার করতে শুরু করলো। এন্ড আই বিগ্যান টু কোয়াক, আমি কাঁপতে শুরু করলাম। She opened up her little bag, সেই বৃদ্ধ মহিলাটি ওপেন্ড আপ, খুলে দিল।
কি খুলে দিল? হার, তার লিটল ব্যাগ, ছোট্ট ব্যাগটা। তো এই জন্য আমরা বলবো সি ওপেন্ড হার লিটল ব্যাগ, সে তার ছোট্ট ব্যাগটা আমার কাছে খুলে দিল। ছোট্ট ব্যাগটাতে কি ছিল? কবি বলছে আই হ্যাভ ইউর সিক্রেট, এখানে আমার তোমার সব সিক্রেট গুলো এখানে আছে। বলেছিল কি বলেনি? সেই ছোট্ট ব্যাগটা খুলে দিল। এন্ড মি টাইড টু স্টেক, এবং আমাকে, মি মানে আমাকে, টাইড শক্ত করে বেঁধেছে। কিসের সাথে বেঁধেছিল? স্টেক। স্টেক মানে এখানে মনে রাখবো খুঁটি। স্টেক মানে কি? এই গাছ দিয়ে তৈরি করা খুঁটিগুলোর সাথে আমাকে কি করেছে? একদম দারুণ ভাবে আমাকে বেঁধে রেখেছে, তাই না? পালাবার কোনো জো নেই, পালাবার কোনো রাস্তা নেই। এবার কবি কি বলছে দেখো, দে সেইড, কবি বলছে যে সেই গাছগুলো বলছে, গাছগুলো কি বলছে? উই আর দ্য ওক ট্রিজ, আমরা হচ্ছি ওক গাছ, এন্ড এবং ইয়োর ওন ট্রু ফ্যামিলি, তোমার নিজের সত্য পরিবার। বুঝা যাচ্ছে? তো বলে তুমি সত্য পরিবার হলে কি হবে? তো কি চাচ্ছ তুমি আমার কাছে? তো এখানে বলছে যে উই আর চপ ডাউন, আমাদের কেটে ফেলা হচ্ছে, তাই না? আমরা জানি ইকোক্রিটিক্যাল পয়েন্ট, যে আমরা যে এত গাছ লাগাচ্ছি, এই গাছদের জঙ্গলের মধ্যে যে এত গাছ আছে, সেই গাছগুলোকে তোমরা কি করছো? কেটে ফেলছো। কাকে বলছে? সেই লোকটা, কবিকে বলছে, সেই বৃদ্ধ মহিলাটা। উই আর টর্ন আপ, আমাদের উপরে ফেলা হচ্ছে। তোমরা কেটে ফেললে হয়তো আমরা চাচ্ছি যে আরেকবার জেগে উঠি, কিন্তু তোমরা আমাদের শিকড়, রুট আছে না, রুট মানে শিকড়, সেই শিকড় থেকে তোমরা আমাদের উপরে ফেলে দিচ্ছ। ইউ ডোন্ট ব্লিঙ্ক অ্যান আই, তুমি সেই তোমার পলক দিয়ে, তোমার চোখ দিয়ে, তোমার চক্ষু দিয়ে, তোমার নয়ন দিয়ে তুমি কি এটা দেখতে পাচ্ছ না? হে কবি, তুমি এই জঙ্গলে এসেছো, আমাদের মারে দেওয়া হচ্ছে, আমাদের উপরে ফেলে দেওয়া হচ্ছে, এবং ভাই কেন তুমি তোমার চোখ দিয়ে দেখতে পাচ্ছ না? আর ইউ ব্লাইন্ড, তুমি কি অন্ধ হয়ে গেছো? তুমি কি চোখে দেখতে পারো না যে তুমি আমাকে এভাবে কষ্ট দিচ্ছ? এবার কবি বলছে আনলেস ইউ মেক আ প্রমিস নাও, যদি তুমি এখন শপথ না করো, আনলেস মানে যদি না, তুমি মেক আ প্রমিস, এখন শপথ না করো, নাও লিসেন নাও, এখন তোমাকে শপথ করতে হবে। এখন তোমাকে কি করতে হবে? কিসের শপথ? নাও ইউ আর গোয়িং টু ডাই, যদি শপথ না করো তাহলে ইউ উইল বি ফিনিশড, তোমাকে আমি মেরে দিব, তোমাকে আমি কেটে দিব। বুঝা গেল ব্যাপারটা? আমার সামনে দাঁড়িয়ে, আনলেস ইউ মেক আ প্রমিস, আমার সামনে দাঁড়িয়ে যদি তুমি প্রমিস না করো, ইউ উইল গোয়িং টু ডাই, তুমি মরে যাবে। এবার কবি বলছে আমাকে কি প্রমিস করতে হবে? ঠিক আছে, প্রমিসটা দেখো, দারুণ প্রমিস বলেছে। আর আমি তোমাদেরও বলবো এটা কথাটা। whenever you see an oak tree felled, whenever যখনই you see তুমি দেখবে an oak tree একটা ওক গাছ felled কাটা হয়েছে, swear শপথ করো, now you will plan to শপথ করো এখন তুমি দুটো গাছ রোপণ করবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? যখনই একটি গাছ কাটানো হবে, ফেল্ড করা হবে, FELLED ফেল্ড করা হবে, তখনই তুমি কটা গাছ লাগাবে? আমরা ছোটবেলায় পড়েছি গাছ লাগাও জীবন বাঁচাও, প্রাণ বাঁচাও, তাই না? এবারে বলছি, আমি তো এটা কথা তোদের সাজেস্ট করবো তোমাদের, যে একটা গাছ কাটা হলে আমরা যেন 10টা গাছ রোপণ করি, তাই না? আর আমরা তো আমাদের কেন স্টাডি পয়েন্টে এটা করি অফলাইন ব্যাচে, তাই না? যে একজনের বার্থডে হলে কমসে কম একটা গাছ আমাদের রোপণ করতে হবে, 1 থেকে 10-20 যত করা যায়, তাই না? এটা উদ্যোগ কিন্তু তোমরা ভুলবে না, ঠিক আছে? যাই হোক, এবার কবি কি বলছেন দেখো, এই সেই বৃদ্ধ মহিলাটা বলছে দেখো, আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বাক উইল রিঙ্কেল ওভার ইউ, বলছে যদি তুমি এই শপথটা না মানো, তাহলে এই যে কালো ওক গাছের ছালগুলো তুমি দেখতে পাচ্ছ, সেগুলো তোমাকে রিঙ্কেল করে দিবে। সেগুলো তোমাকে কি করবে? রিঙ্কেল, তোমাকে ভাঁজ করে, তুমি তো খুঁটিতে আটকে আছো না, বেটা মানবি না? একটা গাছ রোপলে একটা গাছ কাটলে 2টা গাছ লাগাবি না? না লাগাবো না, ঠিক আছে না লাগাও। দৌড়ে এসে চারপাশে যতগুলো ওক ট্রি আছে আমাদের কি করবে? ঘিরে ফেলবে, এবং ইউ উইল গোয়িং টু ডাই, তুমি তো মরে যাবে। সব ওক গাছগুলো এসে যদি আমাদের চাপ দেয়, আমি খুঁটির মধ্যে বসে আছি আর আমি একদম মুখটা টোটো করছি, টোটো জানিস না, এদিকে ঢুকাই দেয় এদিকে ঢুকাই দেয়, টোটো কি করছি না, আমি গাছ লাগাবো না, আমি গাছ কাটবো, তখন সেই ওক ট্রিগুলো আমাদের কি করে দিবে? কেটে ফেলবে। ওই জন্য আমরা কি হয়ে যাবো? মরে যাবো। And কবি বলছে and root you among the oaks where you were born but never grew, আর তুমি ওকের গাছের ভিতরে আটকে থাকবে। আর তুমি কিসের মধ্যে আটকে থাকবে? ওক গাছের। and root you among the oak,
এবং তোমার যে মূলটা আছে সেই মূলগুলো তোমাকে সেই ওক গাছের মধ্যে কি করে রাখবে, আটকে রাখবে। এন্ড ওয়ার ব্রন, যেখানে তুমি জন্মগ্রহণ করেছো, এই জায়গায় তুমি জন্মগ্রহণ করেছো না, তবুও এই জায়গায় তোমাকে কি করবে বলো তো, ওক গাছগুলো আটকে রাখবে। বাট নেভার গ্রেও, কিন্তু তুমি কোনোদিনও উপরে উঠতে পারবে না, তুমি কোনোদিন বড় হতে পারবে না। তোমার যে একটা স্বপ্ন ছিল জীবন নিয়ে, সেই স্বপ্ন এখানে ফিনিশ হয়ে যাবে। কারণ কারণ আমরা যদি তোমাদের ঘিরে ফেলি, তুমি তো মরে যাবে, ঠিক আছে? এই জন্য তুমি যদি ঘিরে ফেলতে না চাও, তোমাকে কি করতে হবে, একটা গাছ যখনই তুমি কাটবে, তখন কটা গাছ লাগাতে হবে? দুটা। চল দেখি আবার কি বলছি। এক ছোট্ট একটা ঘটনা বলবো। কয়েকদিন আগে আমি দার্জিলিং গেছিলাম, ঠিক আছে? আমার বন্ধু আর আমি দার্জিলিং গেছিলাম, তো বাইক নিয়ে উপরে উঠছিলাম, ঠিক আছে? একদম উপরে, কি বলবো ভাই, তোরা জানিস না এই ঘটনা, ঠিক আছে? বাইক নিয়ে উপরে উঠছি 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 উঠছি, হঠাৎ বাইকের আমাদের ফেল হয়ে গেছিল। বাইকের যে গিয়ার আছে না, সেটা ফেল হয়ে গেছিল, বুঝা গেল ব্যাপারটা? তারপর আমি পড়ে যাচ্ছিলাম, পড়ে গেছিলাম, তারপরে আমার ঘুম ভেঙে গেল, বুঝতে পারছো? আমি স্বপ্ন দেখছিলাম, ঘুম ভেঙে দেখছি আমি মশারির তলে আছি, ভাবছি ও মাই গড, বেঁচে গেছি বেঁচে গেছি, ঠিক আছে? যাক, আমি কোথাও যাইনি কিছুদিন আগে, ঠিক আছে? জাস্ট বললাম। তো কবি এখানে কি বলছে বলো তো? কবি বলছে, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাবস, এটা ছিল আমার স্বপ্ন। কথাই বিনিথ দ্য বাবস, ওই বাবস মানে শাখা প্রশাখাগুলো, বাবস মানে একটা গাছের শাখা প্রশাখাগুলোকে বলা হয় বাবস। উচ্চারণটা কি, প্রনাউন্সিয়েশনটা কি হবে? বাবস। তো ওই যে গাছটা আছে, গাছটার নিচে আমি বসেছিলাম, আর এটা আমি স্বপ্ন দেখছিলাম। কি দেখছিলাম? স্বপ্ন না, আমি কোনো অরিজিনালি এই ঘটনাটা হয়নি, এটা আমার স্বপ্ন ছিল। এটা আমার কি ছিল? স্বপ্ন ছিল, স্বপ্ন ছিল। দ্য ড্রিম, সেই স্বপ্নটা অল্টার্ড মি, আমাকে পরিবর্তন করে দিয়েছিল। অল্টার্ড মানে চেঞ্জ, অল্টার্ড মানে কি? সেই স্বপ্নটা আমাকে আমি যে মানব জীবনে বেঁচে আসছিলাম, আমি যে ভাবছিলাম যে লক্ষ লক্ষ গাছকে কাটবো, সেই স্বপ্নটা আমি পরিবর্তন করেছিলাম কার জন্য? সরি, সেই চিন্তাটা আমি পরিবর্তন করেছিলাম কার জন্য? স্বপ্নটার জন্য। গেটিং মাই পয়েন্ট? এবার কবি বলছেন, when I came out of the oak wood, আমি যখন ওক উঠে আসলাম আবার নতুন করে, ঠিক আছে? এই স্বপ্নটা দেখার পর আমার ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পর when, যখন আমি ক্যাম্প এসেছিলাম আউট অফ দ্য ওক উড, ওক উডের বাইরে, তাই না? আমার স্বপ্ন ভেঙে গেল, আমি তখন ওক গাছের বাইরে পৃথিবীতে ঘুরতে গেলাম, আমার বাড়ি আমার ঘরে আমি ঘুরতে গেলাম। তখন কি হয়েছে? তখন বলছে ব্যাক টু হিউম্যান কোম্পানি, যখন আমি মানুষের সংস্পর্শে আসলাম। হিউম্যান মানে মানুষ, হিউম্যান মানে কি? মানুষ। এখানে কোম্পানি মানে হচ্ছে ফ্রেন্ড বলতে পারো, সংস্পর্শ বলতে পারো। যখন আমি মানুষের সংস্পর্শে আসলাম, দারুণ লাইন দিয়ে কবিতা শেষ হচ্ছে, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটা ছিল কার মতো হাঁটা? একটা মানব শিশুর মতো। হিউম্যান মানে মানব, চাইল্ড মানে শিশু, মানব শিশু। একটা মানুষের শিশু যেমন হাঁটে, অমন হাসছিলাম, অর্থাৎ আমি মানুষের মতোই বেড়াচ্ছিলাম, আমি মানুষের মতোই বেড়াচ্ছিলাম, হাঁটছিলাম। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়ে কে ছিল? গাছ ছিল। আমার হৃদয়ে কে ছিল? তাই না? मैं तो जीता हूँ मेरे लिए, बट दिल तो आपका ही है ना। তো কবি এখানে বলছেন এই কথাটাই, যে আমি না হাঁটি, চলি মানুষের মতোই, আর এখানে আমার হৃদয়ে কে ধারণ করে আছে? গাছ ধারণ করে আছে। এইভাবে একটা ইকো ক্রিটিক্যাল পয়েন্ট, যেখানে কবি নিজেকে ক্রিটিক করছে যে আমাদের মানব সভ্যতার উচিত, যেভাবে গ্লোবালাইজেশন বেড়ে যাচ্ছে, যেভাবে একবিংশ শতাব্দীতে কল কারখানা A to Z বেড়ে যাচ্ছে, এভাবে আমাদের কি করা উচিত? অনেক সাল আগে, কত সাল আগে এই জিনিসটা বুঝতে পেরেছিল টেড হিউজেস, ওই জন্য এই কবিতাটা লিখেছি। আশা করছি তোমরা সবাই কবিতাটা বুঝতে পেরেছো, তাই না? এনি ডাউট? তাহলে এখানে কবিতাটা শেষ করছি।